আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগতম। ভিডিও হচ্ছে আমাকে বিভিন্ন জন বিভিন্ন সময় প্রশ্ন করেন ভাই এই মুহূর্তে কোরবানের পরে যেহেতু অনেকের খামার খালি, অনেকে প্রশ্ন করেন ভাই এখন এই মুহূর্তে কোন জাতের গরু লালন পালন করা উচিত। আমাকে অনেকে অনেক পরামর্শ দিয়েছেন ভাই সাহিওয়াল গরু কিনেন, দেশি গরু কিনেন। আমি এটা কিনি নাই, আমি সবগুলো ফ্রিজিয়ান গরু কিনছি। পাঁচশোটায় ফ্রিজিয়ান গরু কিনছি। দেখেন এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 500টায় ফ্রিজিয়ান গরু। এটার উদ্দেশ্য কি, মানে এই ফ্রিজিয়ান গরু কেনার কারণটা কি? কারণটা হচ্ছে যেহেতু এখন আসলে কোরবান শেষ, এখন কোরবানে মানুষ কিনবে না। এখন কিনবে গরু কিনবে কারা? কসাই, বিভিন্ন ব্যাপারী এবং কসাইকে টার্গেট করে আমাদেরকে ব্যবসা করতে হবে। কারণ কোরবানের সময় থাকে সবাই বিভিন্ন বেসের কাস্টমার থাকে, সবাই গরু কিনে। কিন্তু এখন তো আর সবাই গরু কিনবে না, এখন কিনবে শুধু একটা শ্রেণী মানুষ, সেটা হচ্ছে কসাই। তো কসারা বেশিরভাগ সময় ফ্রিজিয়ান গরুগুলোকে চুজ করে। এটার পিছনে একটা কারণ আছে। ফ্রিজিয়ান গরুতে যদি 4 মণ 5 মণের টার্গেটও একটা গরু কিনে দেখা যায় 10-20 কেজি গোস্ত বেশি হয়। কারণ ফ্রিজিয়ান গরু সবসময় গরুর মাংস বেশি হয়, আপনি যে টার্গেট করবেন টার্গেটের থেকে বেশি হবে। কারণ তাদের যে দৈহিক গঠন বা তাদের যে স্ট্রাকচার, ওই স্ট্রাকচার অনুযায়ী তাদের মাশাআল্লাহ খুবই গ্রোথ ভালো আসে, এমনকি দ্রুত মোটা হয়, বিক্রি করতে সহজ হয়। এখন আমি সিজনাল ওয়েজে ব্যবসা করতে হবে। কারণ সিজনাল ওয়েজে যদি ব্যবসা না করেন তাহলে ধরো এখন কিন্তু শাহিওয়াল গরু ফাললে কেউ কিনবে না। কারণ শাহিওয়াল গরু কসাইরা তেমন একটা কিনে না, কারণ শাহিওয়াল গরুতে মাংস কম হয়, তাদের গলগম্ব মোটা, চামড়া মোটা, যার কারণে চাহিদা যে যে পরিমাণ টার্গেট করে গরু কিনা হয় ওই পরিমাণ টার্গেট করে বিক্রি করতে পারে না, যার কি মাংস বিক্রি করতে পারে না। এই কারণে তারা শাহিওয়াল গরুগুলো চোজ করে না। আর দেশি গরুটা একদমই এখন চলবে না, কারণ দেশি গরু এখন কেউ কিনবে না, আপনার কাস্টমার তো নাই। তাহলে যেহেতু কাস্টমার নেই, তাহলে ফ্রিজিয়ান গরুটাই সবচেয়ে বেস্ট। আবার অনেকে গাবি গরু মোটা তাজা করেন, গাবি গরুটা মোটা তাজা করা যায়, তবে আমাদের এদিকে গাবি গরু মোটা তাজা চাহিদাটা একবারে কম। আমাদের এখানে গাবি তেমন একটা চলে না, কষারা তেমন একটা কিনে না। ফ্রিজিয়ান গরুটা মোটামুটি সবাই কিনে। আর আমাদের এখানে বড় বড় অনেক ফার্ম আছে, বড় বড় গরু বিক্রি হয়। এই জন্য আমি ইনশাল্লাহ এবছর কোরবানের পরে 5টা গরু ইনশাল্লাহ মোটা তাজা করার মিনিমাম 4 থেকে 5 মাস টার্গেট নিয়ে লালন পালন করতেছি। যারা এরকম নতুন করে গরু কিনবেন অবশ্যই আপনার এলাকার কাস্টমার চাহিদা চিন্তা করে গরু কিনবেন। তা নাহলে কিন্তু লস খাওয়ার সম্ভাবনা বেশি। এক এক এলাকার এক এক রকম চাহিদা। যেমন আমি চাঁদপুরে একটা ছেলের সাথে কথা বলি, ওনাকে হয়তো অনেকে চেনেন, সফল খামারে ফেসবুক পেজ। ওনার এলাকায় গাভী গরুর প্রচুর চাহিদা, উনি গাভী গরু লালন পালন করেন। ওনার সাথে আমার কথা হয়েছে কয়েকদিন আগে। ওনার এলাকায় ষাঁড় গরু তেমন একটা চলে না, কিন্তু আমাদের এলাকায় ষাঁড় চলে, এই জন্য আমরা ষাঁড় কিনছি। তো সবগুলা গরু আমার ইনশাল্লাহ 4,80,000 টাকার মতো গেছে 5টা গরু। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে ব্যবসা বাড়ায় দান করে আল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।